অমৃত লাভের আশায় দেবতা আর অসুররা শুরু করল মহাসমুদ্র মন্থন। মন্দার পর্বত আর বাসুকি নাগকে নিয়ে সৃষ্টি হলো এক ভয়ঙ্কর দৃশ্য। অনেক পরিশ্রমের পর সমুদ্র থেকে উঠে এলো স্বর্ণের অমৃতোৎ কলস, যার এক ফোঁটা পান করলেই পাওয়া যাবে অমরত্ব। দেবতারা ভয় পেলেন, অসুররা যদি অমৃত পান করে অমর হয়ে যায় তাহলে পৃথিবীতে অশুভ শক্তির রাজত্ব শুরু হবে। ভগবান বিষ্ণু তখন ধারণ করলেন মোহিনীর রূপ। তার অপরূপ সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়ে গেল। মোহিনী কৌশলে দেবতাদের হাতে অমৃত তুলে দিতে লাগলেন, আর অসুররা শুধু তাকিয়ে রইল। চতুর অসুর রাহু দেবতার ছদ্মবেশ পরে চুপি চুপি সূর্য আর চন্দ্রের মাঝে গিয়ে বসে পড়ল। রাহু এক চুমুক অমৃত পান করতেই তার শরীরে ছড়িয়ে পড়ল অমরত্বের শক্তি। সূর্যদেব আর চন্দ্রদেব রাহুকে চিনে ফেললেন। তারা সঙ্গে সঙ্গে বিষ্ণুকে সব জানালেন। ভগবান বিষ্ণুকে সঙ্গে তার সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। মুহূর্তে রাহুর মাথা দেহ থেকে আলাদা হয়ে গেল। অমৃতের প্রভাবে রাহুর মাথা আর শরীর আলাদা হয়েও জীবিত রইল। জন্ম হল রাহু আর কেতুর। আজও রাহু প্রতিশোধ নিতে সূর্য আর চন্দ্রকে গ্রাস করার চেষ্টা করে, আর তখনই সৃষ্টি হয় গ্রহণ। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ পৌরাণিক কাহিনী আজও মানুষের মনে রহস্য আর বিস্ময় জাগিয়ে তোলে।